রাজশেখর গাঙ্গুলির কাছে এবার হাঁটু গেড়ে বসে হাত জোড় করে শতবার ক্ষমা চাইল কুসুম এবং আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলিকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং ঠিক তার পর মুহূর্তে রাজশেখর গাঙ্গুলির কাছে যখন কিনা আয়ুষ এবং কুসুম হাঁটু গেড়ে বসে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে এবং পায়ে পড়ে বারবার করে শুধু একবার ক্ষমা করে দেওয়ার আর্জি করতে থাকে, ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা সেখানে আড়ালে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখে ফেলে, ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কিছু তো বুঝতে পারছে না, সদ্যমাত্র আয়ুষ বাবা এবং কুসুমের বিয়ে হয়েছে, অথচ তারা বড় সাহেবের পায়ের কাছে বসে হাত জোর করে কী করছে কিছু তো আমার মাথায় ঢুকছে না। যাকে এখন আমার মেয়ের শ্বশুরবাড়ির সমস্ত মামলায় আমার নাক না ঢোকালেও চলবে, তার কারণ এটা ওদেরকেই বুঝে নিতে দিতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন কিনা কুসুমকে বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তোমার কি সত্যকার অর্থে মনে হয় যে যা কিছু তোমরা করেছো সেটার মধ্যে কোনো রকম কোনো ভুল ছিল না? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি যা কিছু করেছি শুধুমাত্র ছোটো সাহেবের মঙ্গল কামনা করে এবং ছোটো সাহেবের যেটাতে ভালো হবে আমি সেটার কথা ভেবেই করেছি, কিন্তু আমি একটু স্বার্থপরও হয়েছি এবং এই বিষয়ে আপনাকে আগে আমাদের জানানোটা উচিত ছিল। এবং আজকে আপনার যা কিছু হয়েছে আপনার সঙ্গে, আপনার এত যন্ত্রণা কষ্ট এত অসুস্থতা সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র আমার জন্য, এবং সেই সমস্ত কিছুর জন্য আপনি আমাদেরকে যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন কিনা কুসুমকে বলতে থাকে যে আমার কাছে হাত জোর করে ক্ষমার চেয়ে কোনো রকম কোনো লাভ নেই, যতদিন পর্যন্ত না ইন্দ্রাণীর কাছে সমস্ত সত্যটা বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত আমার কাছে তোমরা যতবারই ক্ষমা চাও না কেন কোনোদিনও ক্ষমা পাবে না। আর তোমাদেরকে শাস্তি দেওয়ার কথা বলছো, তোমাদেরকে শাস্তি আমি ঠিক সময় মতন দেবো, কিন্তু তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন কিনা দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে বাবা, আমাদের প্রতি কেন এতটা তোমরা রুক্ষ হয়ে যাচ্ছ না, তো সেটাই বুঝতে পারছি না, কেন আমাদের প্রতি তোমরা এতটা স্ট্রিক্ট বলো তো? যেখানে কিনা আমি তোমাকে বারবার করে বলার চেষ্টা করছি যে কোন সিচুয়েশনে পড়ে আমি কুসুমের হাত ধরতে বাধ্য হয়েছি, সেই জায়গায় তুমি বারবার করে আমাদের জন্য প্রতিটা সিচুয়েশন এত বেশি ক্রিটিক্যাল কেন করে তুলছো বলো তো বাবা? ঠিক সেই সময় সেখানে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলে থাকে যে কী ব্যাপার রাজ, কী হয়েছে? কুসুম তুমি কেন মেঝেতে বসে আছো হাত জোর করে, এবং তার থেকে বড় কথা আয়ুষ তোমার চোখেই বা জল কেন বলো তো? কী হয়েছে রাজ, তোমরা কি কোনো কিছু আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো? ঠিক সেই সময় রাজশেখর যখন কিনা কুসুম আয়ুষকে বাঁচিয়ে বলতে থাকে যে না, আসলে ওরা নিজেকে দায়ী করছিল আমার এই অবস্থার জন্য। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন আয়ুষ, তোমার এটা কেন মনে হয় যে তোমার জন্যই আজকে তোমার বাবার এরকম একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে বলো তো? এবং রাজ, আমি কোনো কিছুই বুঝতে পারি না, সব কিছুর জন্য কুসুম নিজেকে কেন দায়ী করে? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন কিনা মুখ ফসকে বলে উঠে যে তার কারণ কুসুম এবং আয়ুষিতে আজকে আমার এই কন্ডিশনের জন্য দায়ী, সেটা তুমি বোঝো বা না বোঝো আমি ঠিকই জানি এবং এটা ওরাও জানে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির তীব্র সন্দেহ হয় এবং বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে রাজ, তুমি এবং কুসুম আয়ুষ ঈশান অনুশ্রী তোমরা সকলে মিলে কিছু একটা আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো, যেটা সম্পর্কে হয়তো বা এখনও পর্যন্ত আমার জানা হয়নি। এমন কিছু যদি সত্যিই থেকে থাকে তাহলে আমাকে সেই সত্যটা তোমরা খুলে বলো, নয়তো বা আমি কী করেই বা জানতে পারবো বলো তো? আমিও তো এই পরিবারেরই সদস্য, তাই না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।